মক্কার বড় ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইসি নাম শুনেছেন তো সকলে। শেখ আব্দুর রহমান আস-সুদাইসি কেমনে মক্কার ইমাম হয়ে যায়? আজ 40 বছর পর্যন্ত মক্কার ইমামতি করে। যারা পরিমাণ ভুল, যারা পরিমাণ লোককে ধরার মতো এখনো ক্ষমতা হয় না। এমন শেখ আব্দুর রহমান সুদাইসি, ওনার তেলাওয়াতের মধ্যে এত মজা বলে মক্কার মানুষরা কেন পুরা পৃথিবীর মানুষ ওনার তেলাওয়াত শুনে। ওনার তেলাওয়াতের মধ্যে এত মজা মনে হয় আসমান থেকে আল্লাহ তাআলা ডিরেক্ট কোরআন নাযিল করতেছে। এত সুন্দর মধুর তেলাওয়াত করে শেখ আব্দুর রহমান আস-সুদাইসি। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করল, ও শেখ আপনি কেমনে মক্কা মদিনায় ইমাম হয়ে গেলেন? শেখ আব্দুর রহমান আস-সুদাইসি ডাক দিয়ে বললেন, মিডিয়াবাসী শুনে নাও, ও সাংবাদিক তোমরা শুনে নাও, আমি শেখ আব্দুর রহমান আস-সুদাইসি আজকে মক্কা মদিনার ইমাম হয়ে গেছি। শুধুমাত্র এখানে আমার কোনো কামালিয়াত নাই। আমি আজকে মক্কা মদিনার ইমাম হওয়ার পিছনে এর পিছনে কারণ হচ্ছে আমার মায়ের দোয়া। বলে কেন আপনার মায়ের দোয়া কি করে হয়ে গেলেন? একটু আমাদেরকে ঘটনাটা শোনান। শেখ আব্দুর রহমান আস-সুদাইসি ডাক দিয়ে বলেন, ও সাংবাদিকরা শুনো, আমি কেমনে মক্কার ইমাম হইলাম? আমার যখন 6 বছর বয়স, আমি একদম ছোট্ট একটা শিশু বাচ্চা। ওই সময় আমার বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না, আমার বাড়ি মক্কাতেও না। আমার মা আমার সাথে যখন এসেছি মক্কা মদিনার মধ্যে জিয়ারত করার জন্য যখন এসেছি, তাওয়াফ করার জন্য যখন মার সাথে এসেছি, উমরা সফরে মার সাথে আসার পরে আমার মা আমাকে ডাক দিয়ে বলেন, সন্তান ওই ঘরটা ছিল, ওই ঘরটা কিন্তু দুনিয়ার কোনো সাধারণ ঘর নয়, ওইটা দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, ওইটা এমন একটা ঘর যে ঘর স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ। ওই ঘরের সম্মান তুমি ছোট্ট মানুষ, ওই ঘরের সম্মান তুমি দিতে পারবে না। অতএব তোমাকে আমি ওই এক পাশে মক্কার তাওয়াফ করার পাশে একটা জায়গায়, ফাঁকা জায়গায় আমি তোমাকে বসায় রাখতেছি। তুমি এখানে বসে থাকবা আর আমি মার তাওয়াফ করবো। তুমি এখানে চুপচাপ বসে থাকবে, এখান থেকে কোথাও যাবা না। আব্দুর রহমান আস-সুদাইসিকে যখন ওই একটা পাশে একটা কিনারার মধ্যে বসায় রেখে মা তাওয়াফ করতেছে, কাবার কালো কিনার ধরে ধরে করতেছে, একটা চক্কর দেয়। চক্কর দিয়ে যখন মা আবার ওই জায়গার মধ্যে আসবে, আসার পরে দেখে আমার সন্তানটা নাই। মা এসে দেখে আব্দুর রহমান সুদাইসি ওই জায়গার মধ্যে নাই। কোথায় গেছে কোথায় গেছে? মা পেরেশান হয়ে গেছে। কই গেলি রে, কই গেলি? আমার সন্তানটা কোথায় চলে গেল? মা বাবার মধ্যে এমন পেরেশানি কাজ করতেছে। মা তো চিন্তায় পড়ে গেছে, এই মক্কার মধ্যে আমি এখানে কোথায় খুঁজে পাবো এত মানুষের ভিড়ের মধ্যে? মা আমার লক্ষ্য করে দেখলেন কাবার চত্বরের মধ্যে কালো গিলাফ ধরে ধরে ওই আব্দুর রহমান আস-সুদাইসি 6 বছরের শিশু বাচ্চা তাওয়াফ করতেছে। মা ডাক দিয়ে বলেন, সন্তান তুমি কেন তাওয়াফ করো? কেন তাওয়াফ করো? তোমার তো কাবার মধ্যে যাওয়ার পরিমাণ সম্মান হয় নাই, এখন তোমার মধ্যে ওই পরিমাণ জ্ঞান আসে নাই, তুমি কেন তাওয়াফ করো? বলে ওই সন্তানকে মা বকাঝকা করার পরে আবার নিয়ে যে মক্কার এক কালির মধ্যে রেখে আসে। রেখে আসার পরে মা আবার তাওয়াফ করতে যায়। আবার তাওয়াফ করে একবার ঘোরার পরে আবার চত্বরে ঘুরে আসার পরে আবার যখন মা খোঁজ নেওয়া গেছে আমার সন্তান আছে কিনা, খোঁজ নেওয়ার পরে গিয়ে দেখে ওখানে আবারও সেই সন্তানটা নাই। এরকম ভাবে মা আবার পেরেশান, কোথায় গেল আমার সন্তান? আবার কাবার দিকে লক্ষ্য করে দেখে ওই আব্দুর রহমান আস-সুদাইসি 6 বছরের শিশু বাচ্চা, সে
কেন বসে থাকা বাদ দিয়া কেন কাবার কালো বিলাস ধরে ধরে তাওয়াফ করতে যাও? ডাক দিয়া বলতেছেন, মা ডাক দিয়া বলেন, সন্তান কেন 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 ওই প্রান্ত থেকে তুমি কাবার কালো বিলাস ধরে তাওয়াফ করতে আসো? আব্দুর রহমান সুলাইসি 6 বছরের শিশু বাচ্চা ডাক দেয়, মা কথা শুনেন কি বলে? মাকে ডাক দেয়, বলে মা আমার দুনিয়ার দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি ছিল, এই বাড়ির মধ্যে আমি এত বিল্ডিং দেখেছি, এত ঘর দেখেছি, এই ঘর দেখতে এত মজা, এই ঘর এত সুন্দর, দুনিয়ার জমিনে এরকম সুন্দর ঘর আমি আর কখনো দেখি নাই। মাকে যখন এরকম কথা বলছেন, মা সন্তান এটা তো দুনিয়ার জমিনের কারো ঘর না, অতএব এই ঘরটা তো আসলেই সুন্দর। যখন তুমি এই ঘরের সৌন্দর্যটা বুঝতে পেরেছো, তাহলে নিঃসন্দেহে তুমি শুনে রাখো, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তোমাকে কবুল করুন। আর দ্বিতীয় নম্বরে, মা সন্তানের মাথার উপরে একটা হাত লাগাইয়া সন্তানের কাবার প্রতি এত মহব্বত আর ভালোবাসা যখন মার হৃদয়ের মধ্যে স্পন্দনের মধ্যে পড়ে গেছে, হৃদয়ের মধ্যে যখন স্পন্দন হয়েছে, মা তো বুঝতে পেরেছে যে আমার সন্তানের মধ্যে কাবার প্রতি এত মহব্বত, এত প্রেম। মা সন্তানের মাথার উপরে একটা হাত লাগাইয়া কাবার কালো গিলাফের সাথে আরেকটা হাত লাগাইয়া মালিককে ডাক দিয়ে বলে, মালিক আল্লাহ আমার বাড়ি মক্কাতেও না, মদিনাতেও না, শুধু দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। আমার সন্তানের তোমার কাবার প্রতি এত মজা লাগে, এত সৌন্দর্য লাগে, এত ভালোবাসা, আমি চাই আমার সন্তানকে কি তুমি একটু কাবার ইমাম বানায় দেওয়া যায় কিনা? মা যখন দোয়া করেছেন আমার সন্তানকে কি কাবার ইমাম বানায় দেওয়া যায় না? আল্লাহ তাআলার কুদরতের মধ্যে তো আল্লাহ তাআলার আসমানের মধ্যে কথা কবুল হয়ে গেছে। ডাইরেক্ট কাবার সামনে থেকে বলছে, কাবার সামনে থেকে বলতে তো আল্লাহ কেমন করে, আর মার মুখ থেকে যখন এই কথাটা বের হয়ে গেছে, মা বলতেছে, আপনি আমার সন্তানকে আপনি আমার সন্তানকে কাবার ইমাম বানায় দেন। আচ্ছা, আল্লাহ তাআলার দরবারে এই দোয়া কবুল হয়ে গেছে। আজকে 40 বছর পর্যন্ত আব্দুর রহমান সুদাইসি কাবার ইমামতি করে, তার তেলাওয়াতের মধ্যে এত মজা, এত মজা। আমার বড় ভাই জুনায়েদুল হাবিব বলতেছেন, জুনায়েদুল হাবিব বড় ভাই বলতেছেন, আমি যখন উমরার সফরে চলে গেছি এই রমজানের মধ্যে, গত রমজানে উমরার সফরের মধ্যে যাওয়ার পরে আমি দেখলাম কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি তেলাওয়াত করতেছে নামাজে দাঁড়িয়ে, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে এত মজা, এত সুন্দর, ভাঙা ভাঙা কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে। একজন ইন্দোনেশিয়ান বৃদ্ধ তার তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নিয়ত বেঁধে রাখছে, সে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনতেছে। তেলাওয়াত শুনতে শুনতে সে এক সময় মাটির মধ্যে পড়ে গেছে, একবারে বসে গেছে। বসার পরে সে নিয়ত ছাড়ে না, আবার উঠে উঠে নিয়ত বেঁধে নামাজ পড়া শুরু করে দেয়। ওই বৃদ্ধকে রাখতে বলা হলো, কেন আপনি তো অসুস্থ মানুষ, নামাজের অল্প সময় দাঁড়াইলে আপনার নামাজ হয়ে যায়, অতএব আপনি তো বসে বসে তেলাওয়াত শুনতে পারেন। বলে, না না, আমি বসে বসে তেলাওয়াত শুনবো না। আব্দুর রহমান সুদাইসি শাইখের তেলাওয়াত এত মজা লাগে আমার, যে তেলাওয়াত শোনার জন্য আমি স্বয়ং বসে থেকে শুনতে চাই না। বলে, আমার মালিক বলতেছে, মালিক যে আসমান থেকে কোরআন নাযিল করে, সেই কোরআনের তেলাওয়াত আব্দুর রহমান করে। আমি মুরব্বী মানুষ, আমার শুনতে এত মজা লাগে, এত মজা লাগে, যে কারণে আমি মুরব্বী মানুষ হওয়ার পরে, অসুস্থ মানুষ হওয়ার পরেও
দোয়া